গভীর জলে থাকতো এক জলপরী। সেই জল ছেড়ে আর কোথাও যায় না। সে জলে থাকতে থাকতে খুবই বিরক্ত হয়ে যায়, আর তখন বলতে লাগলো, এই জলের নিচে শামুক আর ঝিনুক খেতে যে আর আমার ভালো লাগছে না। মনে হয় ডাঙার খাবার অনেক সুস্বাদু। আমার যে ডাঙায় যেতে হবে, কিন্তু আমার এই ভেসে তো যাওয়া যাবে না। আমি ছদ্মবেশে যাব। জলপরি তখন একটা সাপের রূপ ধরলো। তারপর জলপরি সে সামনের দিকে এগোতে শুরু করলো। কিছু দূর যাওয়ার পরে সে দেখতে পেল তার সামনে একটা ডিম এসে পড়েছে। তো দেখছি একটা ডিম এসে পড়েছে। দেখে তো মনে হচ্ছে এটা জলে কোনো প্রাণীর ডিম নয়। যাই হোক, আমি এটা খেয়ে দেখি কেমন সুস্বাদু। ডিমটা তো খুবই সুস্বাদু। মনে হচ্ছে এটা ডাঙা ডিমই হবে। যাই তো দেখি ডাঙায় গিয়ে দেখি এর চেয়ে তো সুস্বাদু কোনো খাবার আছে কিনা। কে গো তুমি? তুমি বুঝি পানিতে থাকো? আমার একটা ডিম পড়েছে পানিতে। তুমি কি দেখেছো ডিমটা? জলপরি সে মনে মনে ভাবে, তাহলে ডিমটা এই কাকের, কিন্তু আশেপাশে তো কোনো বাসা দেখতে পাচ্ছি না। আমার এর মনের কথা সব জানতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি জলের নিচেই থাকি। জলের নিচে একটা ডিম পড়ে আছে দেখেছি। সেই ডিমের মালিক খুঁজতেই তো আমি উপরে চলে এলাম। হ্যাঁ হ্যাঁ, ওই ডিমটাই তো আমার ডিম। তুমি আমার ডিমটা জল থেকে তুলে দাও। হ্যাঁ, আমি অবশ্যই তোমার ডিম এনে দিব, কিন্তু আমার যে অনেক ক্ষুধা লেগে গেছে। তুমি কি বলতে পারবে ডাঙার সবচাইতে কোন খাবারটা সুস্বাদু? তখন কাক মনে মনে বলল, আমার তো সব থেকে ভালো লাগে টুনি পাখির ডিম, কিন্তু এইটা তার জলপরীকে বললে চলবে না। কি এত ভাবছো? জলদি করে বলো। হ্যাঁ হ্যাঁ, বলছি। এই ডাঙার সবচেয়ে সুস্বাদু খাবার হচ্ছে আম। কিন্তু কাক জানে না যে জলপরি কাকের সব মনের কথা বুঝতে পারে। ও আচ্ছা, তাই? তাহলে আমি তোমার ডিমটা এনে দিচ্ছি, তার বদলে তুমি আমাকে আম পেড়ে দিও। এই বোকা কাক তো জানে না তার মনের কথা আমি সব বুঝে ফেলেছি। এইটাকে আমার জব্দ করতে হবে। তারপর জলপরি সে পানিতে ডুব দেয়। জলপরি পানির নিচে একটা পাথর দেখতে পায়। সেই পাথরটা তার হাতে নিয়ে জলপরির জাদু দিয়ে পাথরটাকে একটা ডিম বানিয়ে দেয়। তারপর জলপরি পানির উপরে এসে ডিমটা কাকের সামনে রেখে দেয়। এই যে দেখো, তোমার ডিম এনে দিয়েছি। এখন আমি যাই। ঠিক আছে, তুমি এখন যাও। তারপর জলপরি সে পানিতে ডুব দেয়। আর এদিকে লোভী কাক টুনির চুরি করা ডিম পেয়ে খুশিতে বলে, তাড়াতাড়ি করে টুনির ডিমটা খেয়ে নেই, নিয়ে যেতে গিয়ে যদি আবার পানিতে পড়ে যায়। কাক তখন খুশি মনে ডিমে একটা ঠুকর দিল। ডিম তো ভাঙলই না, কাক উল্টো হয়ে পড়ে গেল। এদিকে ডিম আবার পাথর হয়ে গেল। ওরে বাবারে, আর একটু হলে তো আমার টোটে ভেঙে যেত। তাহলে জলপরি আমার সাথে প্রতারণা করেছে। ঠিক আছে, আমিও তাকে আম দেব না। তারপর কাক এখান থেকে চলে যায়। তারপর জলপরি সে আবার পানির উপরে ওঠে। এখন আমার টুনি পাখির বাসা খুঁজে বের করতে হবে। বের করে টুনি পাখির সব ডিম আমি খেয়ে নিব।
তারপর জলপরি সে সাপের রূপ ধরে। কিছু দূর যাওয়ার পরে সাপ দেখতে পায় টুনি পাখির বাসা। তার বাসায় দুইটা ডিম আছে। এই তো পেয়েছি টুনি পাখির বাসা। টুনি যে বাসায় বসে আছে, টুনি বাসা থেকে গেলেই দুইটা ডিমই খাবো। তখন সাপ চুপের আড়ালে অপেক্ষা করতে লাগলো টুনি পাখি ডিম খাবে বলে। এদিকে টুনি পাখি বলছে, অনেক বেলা হয়ে গেল, সকাল থেকে কিছু খাইনি। যাই, কিছু খাবার খেয়ে আসি, এসে ডিমে তা দিব। তারপর টুনি সে বের হয়ে যায় বাসা থেকে খাবার খাওয়ার জন্য। আর এইদিকে ছদ্মবেশী জলপরি ঝোপের আড়াল থেকে বের হয়ে টুনির বাসার কাছে গেল। আর একটা টুনি পাখির ডিম নিয়ে সাপ গাছ থেকে নেমে এলো। তারপর ছদ্মবেশী জলপরি টুনির ডিমটা খেয়ে নিল। বাবা, টুনি পাখির ডিম যে কত মজা! একটি একটি করে টুনির সবগুলো ডিম খাবো, খেয়ে তারপরে জলে ফিরে যাব। এখন ঝোপের আড়ালে লুকিয়ে থাকি। এদিকে টুনি খাবার খেয়ে সে বাসায় এলো। টুনি এসে দেখতে পেল তার বাসায় একটা ডিম নেই। এত দেখছি আমার বাসায় একটা ডিম নেই, এইটা সাপ বা কাক এসে খেয়েছে। আমি তাদের উচিত শিক্ষা দিতে হবে, না হয়তো সে বারবারে এসে আমার ডিম খেয়ে যাবে। কিন্তু মাথায় যে কোনো বুদ্ধি আসছে না। এই তো একটা বুদ্ধি পেয়েছি, আমার ডিমটা সরিয়ে একটা নষ্ট ডিম রাখবো, আর ডিমের মধ্যে আঠা দিয়ে রাখবো, যাতে যেই খাইতে আসে তার মুখ যাতে বন্ধ হয়ে যায়। তারপর টুনি তার ভালো ডিমটা সরিয়ে সে একটি নষ্ট ডিম রাখে, আর সেই ডিমটার মধ্যে সে আঠা দিয়ে রাখে। তারপর টুনি তার বাসা থেকে চলে যায়। এদিকে টুনি যেতে ছদ্মবেশী জলপরি সে আবারও টুনির বাসায় গেল। আর টুনির রাখা নষ্ট ডিম সাপ মুখে করে নিচে নিয়ে এলো। টুনির রাখা নষ্ট ডিম ছদ্মবেশী জলপরি খেয়ে ফেললো। ডিমের মধ্যে আটা থাকায় তার মুখ আঠায় বন্ধ হয়ে যায়। সে আর ঠিক মতো কথা বলতে পারছে না। কি হলো? আমি যে ঠিক মতো কথা বলতে পারছি না। এটা কি হয়েছে? তাহলে কি ডিমের মধ্যে আঠা লাগানো ছিল? এখন আমি খাবো কিভাবে? আর তখনই চলে আসে টুনি বাসায়। এসে দেখে নিচে একটি সাপ ছটফট করতে করতে সে একটা জলপরীর রূপ ধারণ করেছে। কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আঠায় যে আমার মুখ বন্ধ হয়ে গেছে। কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমাকে জলে নিয়ে যাও। বাবা, কি আশ্চর্য ঘটনা! জলের জলপরি সাপের রূপ ধরে আমার ডিম চুরি করতে এসেছিল। কি জলপরি, তুমি আমার ডিমই কেন নিয়েছো বেছে খাওয়ার জন্য? জঙ্গলে যে অনেক খাবার আছে, সেগুলো না খেয়ে তুমি আমার ডিম খেয়েছো কেন? তারপর জলপরি তার সব ঘটনাই খুলে বলে। জলপরির সব কথা শুনে টুনি বুঝতে পারে সবই হয়েছে এই দুষ্ট কাকের জন্য। তারপর টুনি জলপরীকে সাথে নিয়ে জলের মধ্যে নামিয়ে দিয়ে আসে।
জলপরি পানিতে নামতে জলপরির মুখের আটা খুলে যায় আর তখন টুনিকে বলছে, টুনি পাখি, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি যদি আমাকে জলে না নিয়ে আসতে তাহলে আর মুখের আটা খুলতো না, আমার ওইখানে পড়ে মরতে হতো। তুমি খুব ভালো পাখি, তুমি ভালো থেকো। এসব কথা বলে জলপরি সে পানিতেই ডুব দেয় আর এদিক থেকে টুনিও এখান থেকে চলে আসে।